নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমার কি বলবো, প্রথম ভিডিও, সেকেন্ড ভিডিও, থার্ড ভিডিও তো বলে লাভ নেই। একটাই কোনো রকমে হ্যাঁচড়াহ্যাঁচড়ি করে দেওয়ার চেষ্টা করছি। তো আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতার থেকে বলছি। আজকের কন্টেন্ট দেখো, পার্টিকুলার আমার কোনো কন্টেন্ট নেই। আমি মোটামুটি যা দেখলাম বুঝলাম। দেখো, আমি সেই আকারের কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই, তোমরা সবাই জানো, সবাই জেনে গেছো। হ্যাঁ, ইচ্ছা থাকলে করা যায়, অবশ্যই করতে পারি, কিন্তু আমার না রুচিতে ঠিক আসে না। তো যাই হোক, যাই দেখলাম, আমি কাজ করতে এসেছি, আমাকে সব বিষয় নিয়েই কন্টেন্ট করেই কন্ট্রোভার্সি করতে হবে। সেটা অনেকে মানে যারা যারা পারছে তারাই সাফল্য লাভ করেছে, আমি এখনও পারিনি। ওই জন্য সাফল্য লাভের ধারে কাছে তো অনেক দূরের কথা, মানে উঠতেই পারিনি, সিঁড়ি দিয়ে এক ধাপও উঠতে পারিনি। তো চলো আজকের কন্টেন্ট বলি। ডিজিটাল ভিখারি মানে সন্দীপ আর টিনুর দুজনেরই ব্লগ দেখলাম, খুব সাদামাটা ব্লগ। ওদিকে টিনু কিচ্ছু ব্লগে দেয়নি, আজকে মনে হয় প্রমোশনাল ভিডিও করলো, যার জন্যই ওই চারকোল আর একটা কী যেন ফেস ওয়াশ দিয়ে গা পরিষ্কার, হ্যান্ড পরিষ্কার, এইসব ভিডিও দেখলাম। মানে না, ব্লগ তো কিছু দেখতে পেলাম না, ঘরের কাজ কিছুই দেখায়নি, বা ওর জমির সম্বন্ধেও কিছু বলেনি। সে যার জন্যই সেইভাবে বলার মতন আমি কিছু খুঁজে পাচ্ছি না। তবে কিছু কথা তো বলার থাকতেই পারে। আচ্ছা, টিনুর এই জমিটা কিনলো, দেখো জমির ডিটেলস অনেকে জানতে চায়। হ্যাঁ, রেজিস্ট্রি কবে হলো, জমি রেজিস্ট্রি যখন হলো তখন তো দেখালো না। অনেকে এইরকম কথা বলছে, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি দেখতে পাচ্ছি। জমির বায়নাটা হলো যখন, তখন সেই সম্বন্ধেও কথা বললো না, রেজিস্ট্রি হলো সেই সম্বন্ধেও কথা বললো না। এখন জমির মাপা জোপা নিয়ে দেখাচ্ছে, মানে বাউন্ডারি তোলার সময়। আচ্ছা, আমার মতে মনে হয় পুরো বিষয়গুলো এইভাবে বলার কিছু নেই। প্রত্যেকটা বিষয়ে আমি ওর সাথে কথা বলছি, ওইখানে আমি জমি কিনবো, আমার কতটুকু দরকার, আমার সাধ্যের মধ্যে দরকার, প্রত্যেকটা বিষয় কি কন্ট্রোভার্সির জন্য এসে বলার খুব প্রয়োজন আছে বন্ধুরা? আমার মনে হয় নেই। যত বলবে, কম কথা বলবে এখানে এসে সোশ্যাল মিডিয়ায় নিজের ঘরের কথা, ততই তুমি মানে ভালো থাকতে পারবে। সোশ্যাল মিডিয়ায় আমি কি করছি, কোন বিষয়টাই আমার সংসারে প্রয়োজন, আমার জীবনে প্রয়োজন, আমি প্রত্যেকটা বিষয় নিয়ে এখানে একদম ডিটেলসে বলার কোনো প্রয়োজন দেখছি না। যে বা যারা করছে, যে বললো না, এ করলো না, আমার মনে হয় না খুব একটা ভুল করেছে, ঠিকই করেছে। প্রত্যেকটা বিষয় একদম ডিটেলসে বলার কোনো প্রয়োজন নেই কাউরিরই, না সন্দীপের, না টিনার, বা অন্য যে কাউরিরই, কোনো ব্লগার বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাউরির কোনো প্রয়োজন নেই। সোশ্যাল মিডিয়ায় যতটুকু না বললে নয়, আমি ব্লগার, ডেলি ব্লগার ওরা তো, সুতরাং যতটুকু না বললে নয় ততটুকুই ওরা বলছে, এবং ততটুকুর মধ্যেই থাকা বুদ্ধিমানের কাজ। জমি কবে রেজিস্ট্রি হয়েছে, কার সাথে কথা হয়েছে, কোথায় কিনেছে, সবই তো দেখতে পাচ্ছি। রেজিস্ট্রি কবে হয়েছে সবটা বলার কোনো প্রয়োজন নেই। তো ফিরে আসি, জমিটায় পাঁচিল তুলছে, বাউন্ডারি দিয়ে ঘিরে রাখছে, ভেতরে দুটো গাছগাছালিও তো পুঁততে পারবে, তাই না? গেটটা দিয়ে দিলে গাছগাছালিও তো পুঁততে পারবে, শাক, লঙ্কা, মানে ওদের যেরম যেরম প্রয়োজন হবে গাছগাছালি। খুব একটা দূরে তো দেখছি না বাড়ির খুব একটা দূরে দেখছি না বাড়ির থেকে, তাহলে না করার কি আছে? মানুষ তো বাউন্ডারি দিয়ে তার মধ্যে গাছগাছালি লাগায় না। অনেক জায়গায় দেখবে বাউন্ডারি বছরের পর বছর বাউন্ডারি দিয়ে পড়ে আছে, মানে রেখে দিয়েছে, আর তার মধ্যে গাছগাছালিও চাষবাসও করছে। চাষবাস বলতে বিরাট কিছু ভেবো না, চাষি তো নয় যে চাষবাস সেই আকারে বলবো, মানে নিজেদের পছন্দ মতো কিছু গাছ টাছ লাগালো, লঙ্কা গাছ, ধরো ওদের যা শাক গাছ, কোনো শাক গাছ বলছি, কোনো শাক, কত কিছু তো লাগানো যায় টুকিটাকি, সেইভাবেই জমিটা ফেলে না রেখে সেইভাবে লাগাবে। ও ওদের তো ফুল গাছ ছাতে ভর্তি, ওদের তো গাছেরও শখ আছে না? ওর মায়েরও গাছের খুব শখ, এবং দাদা আর ওদের গাছের শখ আছে, ফুল গাছ তো ছাতে ভর্তি, ওখানে তার ফুল গাছ নতুন করে লাগাবার কিছু নেই। ওখানে একটু খাওয়ার জিনিসের কিছু লাগালো টুকিটাকি, রোজকার প্রয়োজনে যেটা হয় এরম লাগালো, মন্দ হবে না, কিছু ভালোই হবে। এবার আসি ডিজিটাল ভিখারি। কারণ টিনুর ভিডিওতে আমি আর কিছু বলার মতন দেখতে পেলাম না, কিছু দেখতে পেলাম না। আবার শুনছি নাকি ভক্তিবাবু
বাড়িটা খালি করতে বলেছেন। মানে যার যেরম মনে হচ্ছে না বন্ধুরা, সে সেরমভাবে কন্ট্রোভার্সি ভিডিও করে যাচ্ছে। মানে কন্ট্রোভার্সি ভিডিওর কোনো বাবা মা নেই, জানো তো। ডেলি ব্লগারদেরও যেরকম বাবা মা খুব একটা থাকে না, কন্ট্রোভার্সি ভিডিওরও কোনো বাবা মা নেই। আমার মনে হলো আমি ওকে না জেনে শুনে আমার মনে হলো আমি উল্টো পাল্টা দিয়ে কন্ট্রোভার্সিটা ভরিয়ে দিলাম এবং তোমাদের সামনে তুলে ধরলাম। আমার তো মনে হয় এরকম কোনো খুব একটা দরকার নেই। তাহলে তো আমি আজকে ভালোই দাঁড়িয়ে যেতাম যদি উল্টো পাল্টা দেখা মাত্র কন্টেন্টে বসে যেতাম। যেমন শুয়ের গয়না বিক্রি নিয়ে কি কেলেঙ্কারি চলছে, আচ্ছা ম্যান্ডির জামা কাপড় বিক্রি নিয়ে কি কেলেঙ্কারি চলছে, মানে এইগুলো আমি ঠিক খুঁজে পাচ্ছি না। এইগুলো নিয়ে কন্ট্রোভার্সি করা আমি ঠিক ধাতস্থ নই বন্ধুরা। যার যেরকম ব্যবসা করে যে যেরকম পারবে প্রফিট করবে। বাইরেও তো যদি ওরা সোশ্যাল মিডিয়ায় মানে কি বলবো অনলাইনে বিজনেস না করতো, তাহলেও কি ওরা নিজেদের ব্যবসা নিজেরা ঠিক মতো চালাতো না? অবশ্যই চালাতো। ওদের কেনা যা পড়ছে তার থেকে প্রফিট প্রত্যেকে করে, তো ওরা করবে না কেন? আজকে আমি ওদের হয়ে বলবো না, আমি একজন মানে বিজনেসের ঘরেই তো বাস করি, আমাদের আগাগোড়াই বিজনেস। সুতরাং সেইখানে দাঁড়িয়ে সেই আইকিউ থেকে সেই অ্যাঙ্গেল থেকে আমি কথা বলছি। করবে না অনলাইনে বিজনেস করতে গেলে, এই যে অনলাইনে ধরো যেসব খাবার দাবার আসে বা যেসব গ্রসারি শপিংগুলো আসে বা যেসব বাজারগুলো আসে যেগুলো আমাদের রান্নাবান্না করতে লাগে, তো তারা নিশ্চয়ই কিছু প্রফিট করবে বলেই তো সাধারণ তুমি বাজারে গিয়ে কেনো, তোমার 2 টাকা হলে 1 টাকা হলেও কম হয়। কিন্তু যারাই পাড়ায় ঘোরে বা যারা অনলাইনে করে তারা তো এই কস্টটা ওঠাবে বন্ধুরা, ওঠাবে। এটা তো ভেরি কমন কথা। আমি ঠিক খুঁজে পাচ্ছি না এই জিনিসগুলো নিয়ে একদম কন্ট্রোভার্সি করতে হবে আমাকে, খেয়ে না খেয়ে বসে পড়ে। মানে আমি হাই তুললেও কন্ট্রোভার্সি করতে হবে, আমি ঢোক গিললেও কন্ট্রোভার্সি করতে হবে, এরকম একটা জায়গা হয়ে গেছে কন্ট্রোভার্সির জন্যে। কন্ট্রোভার্সি কি এইসব বিষয় নিয়ে করার আমার ঠিক মাথায় আসে না। আমি কোনো একটা বিজনেস যদি তোমাদের সামনে অনলাইনে দেখাই, তাহলে আমি জানবো যে আমার বিজনেস করার আগে আমার কন্ট্রোভার্সির জোনটাকে আগে সেভ করতে হবে, তাই তো দাঁড়াচ্ছে। মানে আমার বিজনেসে যতটা প্রফিট না হয়, কন্ট্রোভার্সিতে ততটা আমার ক্ষতি হয়ে যাবে। এরা আমার বিজনেসটাকে ডাউন করার চেষ্টা করবে সব সময়। এই জায়গাটা আমার কিন্তু ভালো লাগছে না। সবটা ওপেন করার মতন জায়গা সোশ্যাল মিডিয়া নয়, আমি বারবার বলছি। এখানে এখন অনেকেই বিজনেস করছে, শুধু এরা বলে কেন, প্রত্যেকে তার কম বেশি সাধ্যের মধ্যে বিজনেস করছে। কারণ প্রত্যেকের তো আর অনেকের তো আর দোকান খুলে বসা সম্ভব নয় সংসার সামলে। যদি সংসার সামলে বাড়ির থেকে বসে অনলাইনে, তো এখন সবাই বড় বড় বিজনেসম্যানরা বিজনেস করছে অনলাইনে। তোমরা তো জানো সারা বিশ্বে অনলাইনে বিজনেস চলছে, সব কিছুতে, খেলার থেকে আরম্ভ করে সব কিছু অনলাইনে চলছে। তাহলে এরা বিজনেস করছে এই নিয়ে এত ছাতা ফাটাফাটি, মাথা ফাটাফাটি, হ্যাঁচড়া হেঁচড়ি টানাটানি কেন হচ্ছে আমার ঠিক মাথায় ঢুকছে না। যার জন্যই তোমরা দেখবে যে আমি না সেই আকারে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখনও পর্যন্ত হতে পারিনি। কারণ আমি দেখছি একটু দাম বেশি তো নেবেই, দাম বেশি কম এগুলো যাচাই করতে গেলে তোমাকে তাহলে হোলসেলের ওইখানে থাকতে হবে। তুমি ওখান থেকে তোমার শপিং করো, তুমি 2 পয়সা কমে করতে পারবে। কিন্তু যখনই সেটা আমি কিনে মানে বিক্রি করার চেষ্টা করব, বিজনেস করব, তখন আমি তো সেইখানে নিজের প্রফিটটা রাখবো না। আমার যাওয়া আসার খরচা, আমার এই প্যাকিংয়ের খরচা, আমার কারেন্টের খরচা, আমার এই বিষয়ে যা যা লাগছে তার খরচা, তাহলে আমি সেই পয়সাটা ওঠাবো না? তোমরাই বলো না বন্ধুরা, ওঠাবো না? তাহলে এই নিয়ে এত কেন? যা করবে আমার এই জিনিসগুলো না ঠিক আগেও ভালো লাগতো না, এখনও ভালো লাগছে না। যা করবে হ্যাঁ, সবসময় যে ঠিক করছে তা নয়, আমি সে কথা বলবো না। আবার সব মানে অল টাইমই ভুল করছে তাও কিন্তু নয়। ওটা একটা সকলের নজর কাড়া ব্যাপার হয়ে গেছে। যা করবে হ্যাঁ বললেও দোষ, না বললেও দোষ, এই বিষয়টা কিন্তু আমি বুঝতে পারছি। এবার ম্যান্ডির কথা ফিরে আসি। ম্যান্ডি হচ্ছে কি বলবো, ম্যান্ডির বিষয়ে বেশি বলতে আমার ভালো লাগে না, জানো তো।
কারণ আমি যাকে পছন্দ করি না তার বিষয়ে আমি কথা বলতে খুব একটা ভালোবাসি না। ও বিজনেস করছে, করুক না, সংসার সামলে সব কিছু সামলে যদি করতে পারে, এরা সবাই তো করছে, কোনো অসুবিধা কোথায়? হ্যাঁ, বেশি দাম কম বেশি কমের ব্যাপার যারা তুলছে তারা হয়তো বুঝেছে যে এটার দাম বেশি বা এটার দাম কম, মার্কেটে তারা একটু পাচ্ছে, কিন্তু মার্কেটের সাথে এদের সাথে তুলনা করলে ভুল করা হবে। আমি একটা ধরো কোনো খাবার, আমি এক প্লেট বিরিয়ানি যদি আমি অনলাইনে অর্ডার করি, আর সেটাই যদি আমি দাদা বৌদি, আমাদের সোদপুর দাদা বৌদি তো এখন সব জায়গায় না, আর এখন নিউ জেনারেশন মানে আমাদের ছেলে মেয়েদের জেনারেশন, তারা তো দিন রাতেই অনলাইনের খাবার দাবারগুলো ভালোই খাচ্ছে। মায়েরা তো এই ডাল ভাত তরকারি মাংস করলে খায়, ডিম করলে খায়, মানে মনের মতন হলে খায়, কিন্তু আমরা তো সাদামাটা খাবারই বেশি খাই না। তারপরে বয়স হলে দেখবে একটু সাদামাটা খাবারের দিকেই আমরা সবাই ঝুঁকে যাই, তখন সন্তানদের কি হয়, বাইরের খাওয়ার উপর নেশা হয়ে যায়। মোটামুটি এসে যায় ইয়ং জেনারেশনে যা দেখছি, কারণ চোখের সামনেই তো, আমাদের দোকানের সামনেই তো, মানে আমাদের বাড়ির সামনে দোকানের সামনেই তো সমস্ত দোকান টোকান আছে, যা দেখছি। তাহলে এত বাইরে দোকানগুলো চলছে কেন? এত অনলাইনে সব বাড়িতে বাড়িতে কেন আসছে সবাই মাল দিতে? এত ছেলে মেয়ে চাকরি তো করছে, সুতরাং বন্ধুরা অনলাইনে একটু বেশি হবে, এটা ভেরি কমন বিষয়। আর আমি সেটাই যদি দোকানে গিয়ে নিই তখন দেখবে অনেক কম হয়, মানে অনেক বলতে ভেবো না, কারণ সবাই তোমরা জানো, সবার নলেজ আছে, কম বেশি সবাই জানো, আমার মতোই জানো, আমার থেকেও ভালো জানো। সুতরাং একটু অনলাইনে বিজনেস করতে গেলে একটু কম বেশি হবেই, এটা ভেরি কমন। এটা নিয়ে এত একেবারে হই হই ঢাক ফাটানো, খোল ফাটানো, হাঁড়ি ঢাকানো আমি ঠিক ভালো লাগছে না আমার। যাই করছে তাই একদম বিরাট কিছু করছে। তবে হ্যাঁ, ওই যে হুলের ব্যাপারে কথা বলছে, এ ব্যাপারে ওই ভিডিওগুলো খুব একটা আমি দেখিনি বলে আমি সেই বিষয়ে কথা বলতে পারবো না, কারণ যা আমি জানি না, না জেনে হঠাৎ করে কন্ট্রোভার্সি করতে বসে গেলাম, অত বড় ভাই মূর্খ, অতখানি মূর্খ আমি নই, অত বড় ভুলও আমি করব না। আমি যেটুকু জানবো সেটুকুর বিষয়ে কন্ট্রোভার্সি করব। তাতে যদি তোমাদের ভালো লাগে তো তোমরা দেখবে, না ভালো লাগলে দেখবে না, এর বাইরে তো আর কিছু হবে না, তাই না? আমার কাজ আমি করছি, এবার তোমাদের কাজ তোমরা করবে, তাই তো? আমাদের মধ্যে সম্পর্ক তো সেইটাই। আমার কন্ট্রোভার্সির দরকার, আমার অবশ্যই নিজের জায়গা তৈরি করার উচিত ছিল এতদিনে, কিন্তু তোমাদের আমি সবটা খুলে বলেছি, কেন পারছি না? আমি এখন সীমাকেও দেখছি, সীমার হাজব্যান্ড নিয়ে, শুভদাকে নিয়ে সীমা চোখের জলে ফেলছে, খুব স্বাভাবিক। সীমা যে দুঃখগুলো প্রকাশ করলো না, এই সেম দুঃখগুলো আমার ভেতরেও আছে, জানো তো? সীমা বললো বলে আজকে আমি তোমাদের কাছে কিছু ব্যক্ত করলাম। দেখো, যখন বিয়ে হয়ে এসেছি তখন তো স্বামীকে দেখেছি একদম রমরমিয়ে দৌড়াদৌড়ি করে, অনেক ছোট না তখন, আমরা অনেক ছোট, সীমার 30 বছর হতে চললো, 31-এ পড়ছে বলছে, আর আমার 36 পড়ছি, 36 থেকে 37-এ পড়বো, এইরকমই ওদের থেকে, মানে বেশ কিছু বছর একটু আগে। তো যাই হোক, ওই দেখো, সেই সময় তখন আমরা ইয়ং ছিলাম, তখন আমরা একরকম দেখতে ছিলাম, স্পিড একরকম ছিল। আজকে তো অনেকটা বয়স হয়ে গেছে না, তো সেক্ষেত্রে তো হবেই বন্ধুরা, দুঃখ ভেতরে থাকেই। কারণ তখন যে আকারে ছেলের বাবাকে দেখেছি, এখন তো সে আকার আর দেখতে পায় না, না এখন সবেতেই একটু ভয় পায়, সবেতেই ভয় পায়। কাজ করছে ঠাকুরের আশীর্বাদে, বাবা লোকনাথ ঠাকুরের দয়ায় বলো, আশীর্বাদে বলো, কাজ করে, আর বসে থাকতে দিই না, বা সে নিজেও বসে থাকতে চায় না। তার কি বলো তো, কোনো দিন ঘরে মানে চিরকাল দৌড়াদৌড়ি করে বিজনেস করেছে, তো বিল্ডার্সের বিজনেস, অনেক কিছু করেছে মানুষটা, অনেক কিছু করেছে। তো যাই হোক, করেছে, এবার সেই মানুষটা ঘরে বসে থাকতে পারে না। মধ্যেখানে একবার সে পায়ের প্রবলেম হয়েছিল বলে তোমাদের বলেছিলাম, যে ঘরেই আমি সব ব্যবস্থা করেছি। ওই 2-3 মাস বসে না খুব অসুস্থ হয়ে গেছিলো, খুব মনমরা হয়ে গিয়েছিলো। তারপরে ওর বন্ধুরা বাড়িতে এসে দেখা করতো, তখন বলেছিল যে সেরে গেলেই বৌদি দাদাকে দোকানে পাঠিয়ে দেবে, হ্যাঁ, কিছু না হোক না হোক ছেলে দোকান করবে, পাশে বসে থাকবে, ঘরে যেন বসে না থাকে দাদা। তারা বুঝেছিল এই মানুষটা ঘরে বসে থাকলে বেশি অসুস্থ হয়ে যাবে। ঠিক তেমনি সীমার কথা শুনো না, ওই কথাগুলো যখন বলে সীমার চোখের জল ফেলছে, আমার খুব খারাপ লেগেছে। আমি চোখের জল ফেলবো না, চোখের জল যখন তখন ফেলতে নেই, কারণ তাদের পাশে তো আমাদের শক্ত খাম্বা হয়ে দাঁড়াতে হবে না, শক্ত সীমাকেও দাঁড়াতে হবে, আমাকেও দাঁড়াতে হবে, আমাদের সন্তানদের
তো আরও ভেঙে পড়বে না, আমি আমি ভেঙে গেলে ওরা দুজনেই তো ভেঙে পড়বে। ঠিক তেমনি সীমাকে খাম্বা হয়ে থাকতে হবে এখন। মাম্পি তো ভেঙে পড়বেই। আর ছেলেটার নাম যেন কি, আমি ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, ছেলেটা সীমার ছেলের নাম আমি মনে করতে পারছি না, ছেলের বইয়ের নাম, মাম্পি মেয়েটার নাম মনে করতে পারছি। যাই হোক, সীমাকে অনেক শক্ত হতে হবে, সেই রকমই বলছি। আমাকেও অনেক শক্ত হতে হয়েছে, আগের চেয়ে আরও হতে হবে, আরও হতে হবে। কিন্তু কি বলো তো, মনটা না মানতে চায় না। এক এক সময় না মনটা খুব খারাপ হয়ে যায়। অনেক সময় না বলে ফেলি যে এটা করে দাও না কেন, এটা করতে হবে, এখানে নিয়ে চলে না কেন, যেতে হবে, অনেক দিন কোথাও ঘুরতে যায়নি। তারপরে ভাবি যে কাকে বলছি। হয় না বন্ধুরা, সময়ের সাথে সাথে না বয়সটাও তো বেড়ে যায় না, দিন যায় বয়স বাড়ে, সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টে যায়, অনেক কিছু। হ্যাঁ, প্রত্যেকেই কম বেশি অভিজ্ঞতা সকলেরই আছে, আশা করব। হয় না গো, যা চাই তাই সবটা পাওয়া যায় না, এক জীবনে সব তো পাওয়া যায়ই না, যায় না। আবার অনেকে পায়, যারা পায় তারা পায়, আবার অনেকের অনেক কিছু অপূর্ণই থেকে যায়, বুঝতে পারছি। তেমনি আমার ছেলেটার বিয়ে নিয়ে আমরা খুব চিন্তায় আছি। ওর বিয়েটা দিয়ে দিতে পারলে, ওকে যদি চোখের সামনে দেখি না ও দাঁড়িয়ে গেছে, মানে বিয়ে থা করে যেরকম স্বাবলম্বী হয়ে যায় বিবাহিত জীবনে, সেরকম হলে মানে আমাদের দুজনেরই। সীমার ভিডিওটা দেখেই আমি এই কথাগুলো তোমাদের কাছে আজকে ব্যক্ত করছি। হয়ে গেলে না খুব শান্তি পাই, আমরা দুজনেই ভীষণ শান্তি পাই। আমার ছেলেটাও একটু, মানে কি বলবো, অত ওস্তাদ নয়, অত ওস্তাদ নয়। বাবা মা বাবা মা বাবা মা, এই দুজনের মুখের দিকে তাকিয়েই ওর জীবন এখনো পর্যন্ত ওর জীবন এই বাবা মার দিকে। সুতরাং এটা তো ঠিক নয়, ওকে তো এই সমাজে চলতে হবে, তাই না? আমরা চাইছি ও ঠিক হয়ে যাক, চাঙ্গা হয়ে যাক, কিন্তু দেখো মানুষ করার ওপরেও অনেক কিছু নির্ভর করে। আজকে হঠাৎ করে ওকে বলে লাভ নেই, তুই আর 5টা এলো, মানে এই যে ছেলেগুলোকে দেখছি একদম এতে এই দিবি কিছু, ওই দিবি কিছু, যেরকম বিজেপি আসাতেই পাল্টি খেয়ে যাচ্ছে, বোঝাতে পারছি। আমার ছেলে সেই তো লেভেলের নয়, এই মানুষ করারও আছে। আমরা মানুষ হয়েছি অন্যরকমভাবে, ঠিক সেইভাবেই ছেলেকে মানুষ করেছি। সেখানে আজকে দাঁড়িয়ে ছেলেকে তো বলতে পারি না ওদের মতন বা হওয়ার দরকারও নেই, যেরকম আছি সেরকমই থাক, তবে নিজেরটা ভালো বুঝতে হবে, নিজের দিকটাও একটু বুঝতে হবে। যাই হোক, সীমার ভিডিও দেখে এই কথাগুলো বললাম, যে মনে হলো একই তো মিলছে। হয় এগুলো হয়। যেরকম আজকে 2-1 দিন ধরে আমি দোকানে যাচ্ছি না, কারণ ওয়েদার খুব একটা ভালো যাচ্ছে না, তারপরে মার্কেটও খুব একটা যে এই সময়ে ভালো তা নয়, ওরা দুজন সামলে নিচ্ছে, সেই রকম তো কিছু নয়। একটু মার্কেটটাও মন কী বলবো, মন্দই চলছে, বিশাল কিছু চলছে না বন্ধুরা। দেখা যাক কি করতে পারি, অনেক কিছু ইচ্ছা আছে করার, দেখা যাক। তারপরে যদি হয়ে যায় তখন তোমাদের সামনে তো সবটাই দেখাবো, বলবো। ইচ্ছাগুলো একটা একটা করে যদি হয় তখন তোমরা জানতে পারবে, দেখতেও পারবে, সত্যি টিকটিকি। জানি না বাবা লোকনাথ ঠাকুর কী করবেন, হয়ে গেলে অবশ্যই তো আমার বন্ধুরা সবাই জানবে। তো যাই হোক, যে ফিরে আসি, সীমার ভিডিও দেখে এই কথাগুলো বললাম, তো ফিরে আসি। হ্যাঁ, শুয়ে যা করবে তার মধ্যেই সবাই ভুল ধরে, ত্রুটি ধরে, এবং যে সকলের নজর কাড়া কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এখানে তো তোমাদের কাউরির কোনো সন্দেহ নেই, তাই না? সন্দেহ নেই। সুতরাং সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই শুয়ের পেছনে পড়ে আছে, এবং শুও অনেকের পেছনেই পড়ে আছে, বাজে কথা তো বলে লাভ নেই। তো যাই হোক, এবার চলে যাই ডিজিটাল ভিখারি মানে সন্দীপের ভিডিওতে। সন্দীপের পুকুরটা এবার অনেকটাই বড় হয়েছে, যথেষ্ট বড় পুকুর হয়ে গেছে, এবং কৃষাণু তো হচ্ছে বাচ্চা এবং চঞ্চল বাচ্চা, ওকে সব সময় চোখে চোখে রাখতে হবে সন্দীপ, সব সময়। বিশাল পুকুর, কিন্তু 24 ঘন্টা বাড়ির গেটটা দিয়ে রাখবে, আর যখন ও বাইরে থাকবে, উঠোনে থাকবে, দৌড়াদৌড়ি করবে, অবশ্যই ওকে চোখে চোখে রেখো। দৈবাতের কিন্তু হাত পা নেই, তোমাদেরকে খেয়াল করতে হবে, 3জনকে, তোমাকে, তোমার বাবাকে আর মাকে খেয়াল করতে হবে, আর সব থেকে বেশি খেয়াল করতে হবে তোমাকে, তোমার সন্তান নিয়ে।
কারণ ও চঞ্চল, বাচ্চারা চঞ্চল হওয়া খুব ভালো, খুব ভালো। শরীর মন সবটা ভালো থাকে, বুদ্ধি ভালো হয়, খুব ভালো হয়, সব দিক থেকে ম্যাচিওর হয়ে যায় তাড়াতাড়ি। কিন্তু তাই বলে কুকুরটাকে সাবধান, এবং সামনেই রাস্তা, দৌড়ে রাস্তায় চলে যাচ্ছে, একা একা সাইকেল চালিয়ে ওস্তাদের মতন একদম বেরিয়ে যাচ্ছে বিজ্ঞের মতন। এগুলো একটু দেখো, এগুলো একটু দেখার আছে। এবং আরেকটা কথা না বললেই নয়, ও যা বলবে তাইতেই মেনে নিও না, একটুখানি বকাঝকাও করো। হ্যাঁ জানি বকলে তোমার কষ্ট হয়, কিন্তু তোমার সন্তানের মঙ্গলের জন্যই তোমার ভিউয়ার্সরা বলছে। কারণ আমরা সবাই ছোটোবেলায় বকুনি খেয়েছি, মার খেয়েছি, তাতে কি আমাদের তখন তৎক্ষণাৎ কষ্ট হয়েছে, কিন্তু তারপরে কি মঙ্গল হয়নি? মঙ্গল হয়নি। হ্যাঁ, সন্তানকে বড় করতে গেলে, মানুষ করতে গেলে যেমন বকতে হবে, তেমন তার থেকে 3 গুণ বেশি ভালোবাসা তো দিচ্ছ। তো তার সাথে একটু যদি অন্যায় করলে, না হলে তো অন্যায়গুলো বুঝতে পারবে না, তাই না? অন্যায় বুঝতে পারবে না, এবং বড় হলে জেদি হয়ে যাবে, আমার ওটা চাই 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 বলে এমন মাথা খাবে, তখন সামাল দেওয়া যাবে না। ওই জন্য যা করার এখন থেকে একটু বকাঝকা অবশ্যই করবে। তাই বলে মেরো না, গায়ে হাত দেবে না, খুব খারাপ গায়ে হাত দেওয়া, গায়ে হাত দেবে না। বকবে, চোখ রাঙাবে, বকবে, তাতেই যথেষ্ট। গায়ে হাত দিলে আরও ঢ্যাঁটা হয়ে যাবে, বুঝতে পারছি, আরও ঢ্যাঁটা হয়ে যাবে। খবরদার গায়ে হাত দেবে না। সুতরাং কৃষাণুকে একটু সতর্কভাবে রেখো। অত বড় একটা পুকুর, অত বড় একটা পুকুর, ও যখন তখন দৌড়ায়। আর তোমাদের গাছে জামরুল, সব পাড়ার বাচ্চারা সবাই এসছে, এটা খুব স্বাভাবিক। পাড়ায় গাছে জামরুল হলে সবাই খায়, ফুল হলে তোলে, এগুলো হয়, এগুলো হয়। সবার মধ্যে একটা নেশা আসে। আমরাও ছোটোবেলায় না একজনের গাছে খুব কুল হতো, ওই যে টক মিষ্টি কুলগুলো, ওদের গাছে, আমরা বাগানে, বিশাল বড় বাগান, আর ভরে থাকতো। আর আমরা স্কুল যাওয়া আসার সময় ওই পাঁচিল টপকে, পাঁচিলে একটা গর্ত হয়েই গিয়েছিল, ছেলেমেয়েরা ঢুকতে ঢুকতে, স্কুলের ছেলেমেয়েরা, আর ওই গর্ত দিয়ে ঢুকে সে যে কী কুল তুলতাম, আর বাড়ি এসে মায়ের কাছে মারও খেতাম, বোঝাতে পারছি, মারও খেতাম, উত্তম মধ্যম খেতাম। এত দেরি হলো কেন বাড়ি আসতে? হ্যাঁ, তখনকার দিনে শাসন আরও সাংঘাতিক ছিল। আর তখনকার আমাদের সময় না এত আমরা বেয়াদ্দপ ছিলাম না। এখনকার ছেলেমেয়েরা একটু ঢ্যাঁটা, বেয়াদ্দপ, তারা একটু ফেরোসাস টাইপের, মানে যা মনে করবে তাই করবে, এরকম একটা ব্যাপার স্যাপার তাদের মধ্যে, তাদের জেনারেশনে তাদের চলছে। মোটেই সেটা ভালো না, কোনো ধার থেকেই ভালো না। কিন্তু আমাদের সময় তো এগুলো ছিল না, বা আমার এরকম তাকালেই আমরা যথেষ্ট ছিলাম, যথেষ্ট, আর দ্বিতীয়বার বলতে হতো না। এইরকম আমাদের বেলায় হয়েছে। ওই কাউরির গাছের জিনিস যদি পড়ে থাকে না, দেখে দৌড়ে খেতে ইচ্ছা করে, কুড়িয়ে খাওয়ার একটা ও আলাদা নেশা ভাই, আলাদা নেশা এটা। তো যাই হোক, আজকের ভিডিওটাই সব মিলিয়ে এইটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি মনে করো পাশে থাকার, অবশ্যই পাশে থেকো। তাহলে রাত্রির হয়েছে 8টা বাজে, আমার পরবর্তী অধ্যায়গুলো শুরু করতে হবে। হ্যাঁ, যার জন্যই আমার অসুবিধা হয়ে যায়। এখনও অনেক কটা কাজ বাকি, জানো তো। আমি ভাবছি না কন্ট্রোভার্সির থেকে আমি ডেলি ব্লগেই ফিরে যাব। অনেকে বলেওছে ডেলি ব্লগ করতে, আবার কি বলো তো, ডেলি ব্লগ যে করব, ক্যামেরা ধরবো, ধরবো, ওই সময়টাও তো আমি পাচ্ছি না। আমার এরম দুবার ফোন জলে পড়ে গেছে, দপাস দপাস করে ওপর থেকে পড়ে কাঁচটা চৌচির হয়ে যায়। মানে একা হাতে সব সামলাতে হয় তো, যার জন্য আমি ঠিক, তার মধ্যে আবার গ্যাসের সমস্যাটা মিটলেও তো বিরাট একটা সমস্যা মেটে বন্ধুরা। দেখা যাক, 31শে মে আবার গ্যাস বুক করতে হবে। এখন তো সবই মেসেজে, ভাবুন, 1 তারিখে না 28 তারিখে দিয়েছি, বুক করেছিলাম, আবার 1 তারিখে দিয়েছে, না 1 তারিখে না 5 তারিখে দিয়েছে, আবার 31শে মে বুক করতে হবে। এতদিন গ্যাপে, আর 2টো সিলিন্ডার, ওই জন্য ছেলের নামে একটা সিলিন্ডার নেওয়ার চেষ্টা করছি। কিন্তু গিয়েছিলাম অফিসে, ছেলের বাবা গিয়েছিল, তো নাম্বার টাম্বার দিয়ে দিয়েছে। এই মুহূর্তে হচ্ছে না, কাজগুলো সব বন্ধ আছে। আসলে নতুন মন্ত্রী হোক, তাও সবই তো হচ্ছে, ব্যবস্থা তো সবই হবে, একটা প্রসেসে তো হবে। হলে তখন আবার আমাকে ফোন করবো, বাড়ির থেকে ফোন করব, ফোন করে জানবো। ছেলের নামে একটা গ্যাস সিলিন্ডার ভীষণ দরকার। 3টে সিলিন্ডার থাকলে আমার আর চিন্তা করতে হবে না, 2টোতে একটু হয়, চিন্তা হয়। আর ওই যে হিটার আছে, হিটারে চালাচ্ছি। ইন্ডাকশানে আমার পোষায় না গো, ইন্ডাকশানটা তুলে রেখে দিয়েছি। দূর, ও টিকিট করে, আমার মাথা গরম হয়ে যায় টিকিট করলে। ওই জন্য হিটার আছে, মানে ইনফ্রারেড আছে, আর তাই ভাত টাতগুলো করি, আর গ্যাস চালাচ্ছি। তবে ছেলের বাবা বললো যে গ্যাসেই করো, ও তো অনেক বিল ওঠে। হিটারে তো বিল উঠবেই, যেরকম ইন্ডাকশানে খুব একটা বিল ওঠে না, কিন্তু হিটারে তো বিল উঠবেই, গাক 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 করে। তবে কি বলো তো, গ্যাসের মতন
মানে হিট খুব হয়, কিন্তু আঁচটা বেশ গ্যাসে যে দাউ দাউ করে জ্বলে বা উনুনে দাউ দাউ করে সেটা হয়। এখনকার দিনে তো উনুন সম্ভব নয়, অন্তত শহরে সবার এই ধরনের বাড়িতে ওই গ্যাসেই বুঝে বুঝে করছি, যেভাবে করলে একটু কম খরচায় মানে দুটো সিলিন্ডারে টেনে তুলতে পারি সেইভাবে চেষ্টা করে চালাচ্ছি। তাহলে অনেকক্ষণ কথা বললাম, বুঝলে? এটা কি কন্ট্রোভার্সি হলো না ডেলি ব্লগ হলো, আমি ঠিক বুঝতে পারছি না। তোমরা তো কেউ না কেউ তো দেখবে, তাই না? দেখে বলো তো এটা কি হলো আজকে, খিচুড়ি বুনি খিচুড়ি হলো নাকি কি জানি, বুনা খিচুড়ি নাকি বলে, যাই হোক খিচুড়ি ওই টাইপেরই একটা কিছু হয়ে গেল। কেন অনেক কথা বলার থাকে, বলতে পারি না, রেগুলার দিতেও পারছি না, যার জন্যে ওই টাইপের একটা কিছু হয়ে গেল। তো চলো, গুড নাইট, টাটা, গুড ইভিনিং ফ্রেন্ডস। কেমন আছেন সবাই? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ঠিকঠাক আছি এখনও পর্যন্ত। বাবা লোকনাথ ঠাকুরের দয়ায় সকলে ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। তবে হ্যাঁ, আমি ভিডিওটা শুরু করি তবে তো। আমি পুষ্পিতা কেয়ার পুষ্পিতা থেকে বলছি। এখন না একটুখানি দেরি হয়ে যাচ্ছে, জানো তো, একটা করে ভিডিও ছাড়ছি তাও দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের আমার তো কন্টেন্ট তোমরা জানোই যে টিনু আর সন্দীপ, এই আমার কন্টেন্ট। এই দেখো একটা, এইটা ওর উঠে আসছে। তো যাই হোক, কী উঠে আসছে তোমাদের প্রশ্ন থাকতেই পারে। হ্যাঁ, উঠে আসছে আমার মুদির মানে জিনিসগুলো এসেছে, সেইগুলো রেখেছি, কিন্তু গোছানো এখনও সম্ভব হয়নি, একটু পরে করব, আগে ভিডিওটা করে নিই। তো ভিডিও দিতে গেলে যে পরিশ্রম দিতে হয়, যে রকম কাজ এখানে করতে হয়, সেটা তো এখনও পর্যন্ত করতে পারছি না। ইদানিং তো আরোই আমার দুরবস্থা চলছে। তো যাই হোক, সেই একই কথা বারবার বলে আমি সময় নষ্ট করতে চাই না। চলো ফিরে যাই কন্টেন্টে। টিনুর ভিডিও দেখলাম, আর সন্দীপেরটাও দেখলাম। সন্দীপরা বেড়াতে গিয়েছিল তারাপীঠে, এবং সেখান থেকে ওর কাকু কাকিমা, জলপাইগুড়ির কাকু কাকিমা সাথে তারাপীঠে দেখা হয়ে গেল। এগুলো পরিকল্পনা ছিলই, পূর্ব পরিকল্পনা ছিল, নাহলে হঠাৎ ওরা গেল, ওনারা দেখা হয়ে গেল, এরকম খুব কম হয়, টেলিপ্যাথি খুব কম হয়। কিন্তু পূর্ব পরিকল্পনা মোটামুটি ছিল, যেগুলো ব্যক্ত করেনি সন্দীপ, যেগুলো সন্দীপ কখনোই ব্যক্ত করেনি, এটুকু পরিষ্কার বোঝা গেল। তো যাই হোক, তারাপীঠে দেখা হলো, এবং ওরা তারাপীঠে পুজো টুজো দিল, যে যার মতন হোটেলে থেকেছে। তারপরে ওখান থেকে বোলপুরে চলে এলো, এবং বোলপুরে এসেছে কিন্তু সন্দীপদের মামার বাড়ির ওই রিয়া, টুনু দিদি ওরাও গিয়েছিল, কিন্তু ওরা আলাদা, এরা আলাদা প্রথম থেকেই। এবারে আর একসাথে দেখতে পেলাম না। ওরা আগের ট্রেনে চলে গেছে, মানে আগে চলে গেছে, বাট তারা মাতেই যাই হোক, একসাথে যায়নি, আলাদা আলাদা গেছে, আলাদা আলাদা এসেছে। একসাথে ব্যাপারটা একটু দেখলামই না, মানে একটুখানি বন্ডিংয়ে মনে হয় ঘাটতি হয়েছে কোনো কারণে, সেটা পরে ব্যক্ত করা যাবে। কোনো কারণে ঘাটতি হয়েছে, এবং সন্দীপরা গাড়ি নিয়ে যায়নি, ট্রেনেই গেছে, ট্রেনেই এসছে। তো কাকু কাকিমার সাথে একসাথে ফিরলো বোলপুর শান্তিনিকেতন ঘুরে, এবং ট্যুরটা ভালোই হয়েছে। সোনাঝুরি হাটেও গেল, কিছু টুকিটাকি কেনাকাটা করলো, এবং কাকু কাকিমা শুনছি বেশ কিছু কেনাকাটা করেছে। এবং সন্দীপ ওর কাকু কাকিমার যে নাতি আছে ছোট্ট মতো, সেই নাতির জন্য কিছু কিনে পাঠিয়ে দিয়েছে। এটা খুব ভালো কাজ, এটা তো করতেই হতো, না হলে বড্ড খারাপ লাগে না। তারা তো কৃষাণুকে দিয়েছে, এবং ওর মাকেও দিয়েছে, সুতরাং ঠিকঠাকই আছে। এখানে এই ভিডিওতে আমি কিছু দেখতে পেলাম না, তাই নিয়ে কন্ট্রোভার্সি করবার মতন। এবং সন্দীপের বাবার মানে নিজেরা খুব আর কিছুই কেনাকাটা করেনি। তো সেখানে দেখো, যখন মানুষের হাতে প্রচুর পয়সা থাকে না, তখন ইচ্ছা না থাকলেও আমার শপিং করার, মানে আমার প্রয়োজন না থাকলেও ইচ্ছা তখন জাগে। আমার প্রয়োজন নেই, উপর চুপুর কেনাকাটা আছে, কিন্তু তারপরেও জাগে মনে, স্বাদ জাগে, কিছু দেখলেই কিনবো। কিন্তু এখন তো দেখছি ডিজিটাল ভিখারির পরিস্থিতি, টিনুকে বেঁচে খেতে হচ্ছে। আগাগোড়ায় তাই নিয়েছে, 3.5 বছর ধরে তাই করেছে, যদিও নতুন কিছু নয়, যে যেভাবেই দেখুক, যে যেভাবেই বলুক, কিন্তু তাই করেছে। ইদানিং তো অতিরিক্ত আবার বাড়িয়েছে, জানো তো, আবার দুলুনি আসছে, মনে হচ্ছে এরকম দুলে ভিডিও করি, তাহলে এনার্জি পাবো। কিন্তু তা বললে তো হবে না, তোমরা আমাকে এরকম আগে পরে দেখলে কিরম তোমাদের বিরক্ত লাগবে। তো যাই হোক, হাতে পয়সা কম থাকলে যা হয়, ভিউজ কম, খুব স্বাভাবিক, তার জন্যই তো বেচছিল। তো এটা ওয়াইটিতে ভাই কখনো বেশি কখনো কম, এ তো হতেই পারে।
আর এটা নিয়ে খুব একটা মাথা ঘামিয়ে লাভ নেই, কারণ অনেকেরই ভিউজ দেখছি যে ভালো ভালো চ্যানেল, বড় বড় চ্যানেল, এদের সকলের মতোই বড় বড় চ্যানেল, তাদেরও অনেকটা ভিউজ কম, আবার অনেক ছোট চ্যানেলকে দেখছি ভালো ভিউজ টানছে। তো যাই হোক, এটা দর্শকের দেখার ওপরে নির্ভর করে, সবটাই যে আমার হাতে তা তো নয়, এখানে সম্পূর্ণ দর্শকের উপরে নির্ভর। সোশ্যাল মিডিয়ার কাজ সম্পূর্ণ দর্শকের উপরে নির্ভর, তারা যেভাবে যখন নেবে, যাকে যখন যেভাবে নেবে তাকে সেইটাই আমার মেনে নিতে হয়। তো এবার যাই, সন্দীপের দুটো ভিডিও দেখলাম, সন্দীপ মিত্রর এবং মাই ভিলেজ লাইফ সন্দীপ। কোনো ভিডিওতেই কিছু দেখার মতন, বলার মতন আমি আজকে দেখলাম না। কারণ এদিকে এই ভিডিওটায় পুকুরে জল ছাড়বে, পুকুরের জলটা খুব সবুজ হয়ে গেছে, মাছ ছাড়তে হবে, 40 কিলো মতন মাছ ছাড়বে ওর দাদার কাছ থেকে এনে, তার জন্য জল বাড়াবে, ঠিকঠাকই আছে। এখানে নতুনত্বের কিচ্ছু কোথাও দেখতে পেলাম না ভিডিওতে বলার মতন। এই নিয়ে কন্ট্রোভার্সি করব আমি ঠিক পেলাম না, কারণ খুঁচিয়ে কন্ট্রোভার্সি করার মানুষ আমি নই। যা পাইনি পরিষ্কার পরিচ্ছন্ন দুটো ভিডিওই, সেখান থেকে খোঁচাবো কিসের জন্য বলো তো? যেটুকু বললাম সেটুকু তো হয়ে গেল বলা, কন্ট্রোভার্সি করা। এবার আসি টিনুর ভিডিওতে। দেখো, এদের যা ভিডিও দেখলাম খুব একটা কিছু বলার নেই। এবার টিনুর ভিডিওতে আসি। টিনুর ভিডিও মানে জমিতে পাঁচিল দেওয়া হচ্ছে, এবং এই ওয়েদারের জন্য পাঁচিলটা 3-4 দিনের কথা ছিল ওনার, মানে টিনুরা যে কাকুর থ্রুতে করছে, 3-4 দিনের কাজ ছিল, কিন্তু এই ওয়েদারের জন্য একটু ঢিলে হয়ে গেল, না হলে পাঁচিল একদিকের পাঁচিল সত্যি একদিকের পাঁচিল হয়ে যাওয়ারই কথা ছিল। তো যাই হোক, টিনু যথারীতি ওইখানে ওর মা, তারপরে মেজো ঠাম্মি সবাই মিলে যাওয়া আসা করছে, এবং ওর দাদা ওখানে যথেষ্ট পরিশ্রম করছে, চিনেরাও যথেষ্ট পরিশ্রম করছে। এবং বাড়ি করতে গেলে দেখো, জমি কিনেছে, সেখানে পাঁচিল বাউন্ডারি তো দিয়ে রাখতেই হবে এখনকার দিনে। এই বাউন্ডারি দিয়ে রাখলে ওখানে দুটো গাছপালাও তো লাগাতে পারবে, তাই না? যতক্ষণ না বাড়ি করছে, ওরা গিয়ে ওখানে তো দুটো গাছগাছালিও কিছু লাগাতে পারবে। যদিও বাড়ি করার সময় সবই কাটতে হবে, বেকার পরিশ্রম করে লাভ কী? কারণ গাছগাছালি থাকলে অত দূরে কিছুই হয়তো ফল পাওয়া যায় না, আমাদের এখানে তো তাই হয়, একটাও কিচ্ছু পাওয়া যায় না বন্ধুরা, কিচ্ছু থাকে না। কোন বোর্ড থেকে লাইন পড়ে সব কিছু তুলে নেওয়ার। তো যাই হোক, ওদের ওখানে কী পরিস্থিতি আমার তো জানার কথা নয়, বা জানিও না। তবে গ্রাম তো সবার ঘরেতেই কম বেশি গাছালি আছে, থাকার কথা, কারণ গাছে আমটামগুলো দেখছি থাকে। তো যাই হোক, বাউন্ডারিটা ঘিরে রাখলে ওরই সুবিধা ভবিষ্যতে, অন্তত বাউন্ডারিটা তো হয়ে গেল, তারপরে সুবিধা মতন আস্তে আস্তে বাড়িটা করতে শুরু করবে। তবে হ্যাঁ, টিনু যেই হড়বড়ানি ব্যাপারটা নেয়, এই জিনিসটা আমার ভালো লাগে না। সন্দীপ এই ক্ষেত্রে কিন্তু সন্দীপ খুব মাথা ঠান্ডা করে কাজ করে, আমি দেখেছি। দেখো, ডিজিটাল ভিখারি একটা মানুষের মধ্যে ভালো খারাপ, যে কোনো মানুষের মধ্যে ভালো খারাপ দুটো জিনিসই থাকে আমাদের প্রত্যেকের মধ্যে। সেই দিক থেকে সন্দীপকে আমি দেখেছি খুব ধীর স্থির চিন্তাভাবনা করে এগোই, প্রত্যেকটা পদক্ষেপ ফেলে। আর সেখানে টিনু হড়বড় করে, বুঝতে পারলাম। এই যে বাড়ি করছে, বাড়িটা আগে কমপ্লিট হোক, তুমি ইনকাম করছো, তোমার পায়ের তলায় জমি হয়েছে, মাথার উপরে ছাদটা হোক, তারপরে নয় গাড়ি কেনার কথা চিন্তা করো। কিন্তু করছে কি, ও এখন স্কুটি কেনার জন্য ছটফট করছে। তার কারণ হচ্ছে, কেন করছে কি, ওর দাদার পক্ষে, দাদা তো সবসময় বাড়িতে থাকছে না, থাকার কথাও নয়, তার তো জীবনটা তাকে চালাতে হবে, তার কাজ তাকে বজায় রাখতে হবে। কখন মা বোন বউ বেরোবে বাড়ি থেকে, সবসময় তারা মানে আমার দাদার দাদার টোটো করেই বেরোবে, তা তো হয় না। সেই জন্য স্কুটি কেনার সিদ্ধান্ত নিচ্ছে টিনু। তাহলে একটা স্কুটি বাড়িতে থাকলে ওর প্রয়োজনগুলো মেটাতে পারে, সবসময় টোটোতে উঠতে হয় না, মা মেয়ে দুজনে মিলে বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, এটা দরকার, এটা কাজ করতে গেলে দরকার। এই যে ইটের অর্ডার দেওয়া, অর্ডার দেওয়া, সবটা একটু তো দেখে শুনে নিতে হয় না। এই বাড়িতে বসে ফোন করে বলে দিলাম এত পাঠিয়ে দিও, সেটা একটা পর্যায়ে আসলে তারপরে, শুরুতেই ওরকম করলে তো হবে না। শুরুতে গিয়ে দরদস্তুর করে কোন জিনিসটা ভালো হবে, টেকসই হবে, কোন মেটেরিয়ালসটা ভালো, সব চিন্তা ভাবনা করে তো একটা বাড়ি করা মানে মুখের কথা নয়। এবং আমাদের মতন ঘরে বাড়ি করা মানে কষ্টের পরিশ্রম দিয়ে তো করা, কষ্টের পয়সা দিয়ে তো করা, সেটা অনেক চিন্তা ভাবনা করে এগোতে হয়। কারণ সব কিছু মেনটেন করে, খাওয়া দাওয়া সমস্ত কিছু মেনটেন করে তারপরে বাড়তি সঞ্চয় দিয়ে বাড়তি কাজ করতে হয়, ওটা সারা জীবনের ব্যাপার।
বাড়ি করাটা সারা জীবনের ব্যাপার। মানুষ 5বার তো, হ্যাঁ, যাদের অর্থ প্রচুর আছে তাদের 5বার কেন 100বারও বাড়ি করতে পারে, তারা অনেক কিছু চাইলে করতে পারে। কিন্তু আমাদের মতন ঘরে বন্ধুরা অনেক চিন্তা ভাবনা করে পদক্ষেপ ফেলতে হয়। বুঝতে পারছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, অনেক চিন্তা ভাবনা করে আমাদের পদক্ষেপ ফেলতে হয়। সংসার চালাতে গেলে না ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত অনেক চিন্তা করতে হয় যে এই বিলটা কত আসছে, ওইটাই কী খরচা। তারপরে এখন গ্যাসের ব্যাপারটা তোমরা সবাই দেখছো, তবে শুনছি নাকি এলপিজি গ্যাস সরবরাহ বাড়াচ্ছে। বাড়ালেই আমাদের মঙ্গল। আগে নর্মাল যেরকম দুধ একদিনের মধ্যে পেয়ে যেতাম, আজকে অর্ডার বুক করলাম কালকেই দিয়ে চলে গেলে, এরকম তো ছিল। এই যুদ্ধ লাগার পর আগের দিন পর্যন্ত এরকম ছিল। যেদিন বুক করলাম সকাল 10টায়, না আমি সকালবেলা ধরো 7টার সময় আমি রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে যাচ্ছে দেখে আমি বুক করলাম, ওমা 10টার মধ্যে আমার গ্যাস এসে গেল। তারপরেই এই বিভ্রাটে পড়লাম। বুঝতে পারছি, যুদ্ধের বিভ্রাটে পড়লাম। তো আগে তো এরকমই সরবরাহ ছিল, আবার যদি সেরকম স্বাভাবিক হয়ে যায় সরবরাহটা, গ্যাস সরবরাহ, তাহলে মানুষের চিন্তাটা করতে হয় না। ইনভার্ট, তারপরে ইন্ডাকশান, যার যেখানে যত রকম সরঞ্জাম আছে ইলেকট্রিক সরঞ্জাম, তারপরে কাঠের উনুন, যাদের গ্রামের বাড়িতে যাদের উনুন রান্নাবান্না করা সম্ভব তারা সেইভাবেই করছে। গ্যাসের খরচা তাদের কাছে অনেকটাই কম লাগে, তারা কাঠপালা জোগাড় করে যাচ্ছে। কিন্তু আমাদের তো শহরে সেটা হবার নয়, সেই জন্যই গ্যাসের বদলে ওইগুলো ব্যবহার করতে হচ্ছে। কিন্তু রান্না করে ভাই শান্তি হয় না, একেবারেই শান্তি হয়নি, আমার তো হয়নি। আর কার কী হয়েছে তা আমি তো বলতে পারবো না, কিন্তু আমার হয়নি। বাধ্য হয়ে আমাদের চালাতে হয়েছে, টেনে টুনে করতে হয়েছে। কিন্তু আমার মনে হয় সবারই আমার সাথে একমত হবে যে রান্নাবান্না করে না একদম শান্তি পায়নি। প্রচুর কারেন্ট খরচা। তবে আমার ছেলে বললো নাকি কারেন্ট খরচা বিশাল কিছু একটা হয় না। মা তুমি বেকার চিন্তা করছো, বিশাল কিছু কারেন্ট খরচা হয় না এসবে। তবে জানি না ভাই, বিলটা আসুক এ মাসে তাহলে জানতে পারবো। আমাদের তো 3 মাস বিল একবারে দেয়, এবার তুমি 3 মাসেরটা দিতে পারো, আবার একবারেও দিতে পারো, এইরকম ব্যবস্থা। তো দেখা যাক, আগে থেকে বলতে পারছি না। তো টিনুর ক্ষেত্রেও তাই, বাইক স্কুটিটা কেনা হলে ওর পক্ষে অনেক সুবিধা হবে সব কাজে, এটা তো মানছি আমরা না। এটা প্রয়োজন ভাই, সব সময় টোটো অটো করে না হয় না, সব কাজ হয় না। স্কুটি থাকলে, মোটরসাইকেল থাকলে তো ঠিক আছে, কিন্তু সব সময় চালাবার জন্য নর্মালি স্কুটিটাই বেটার। সব ধার থেকে স্কুটিটাই বহন করাও, ক্যারি করাও সুবিধা, সব কিছুতে হুট করে নিয়ে তুমি চলে যাও। বুঝতে পারলাম। এখন তো রাস্তায় দেখো মানুষের চেয়ে বাইক বেশি, দেখবে তোমরা 4 হুইলার 2 হুইলার অনেক বেশি, অনেক বেশি। আমাদের এখানে তো তুমি বেরিয়ে এই যে ক্যামেরা হাতে করে যদি ভিডিও করতে করতে যায়, কোন গাড়ির তলায় ঢুকে বসে থাকবো, পারবোই না। এত বেশি গাড়ি এখানে, এত বেশি গাড়ি। এই আমার বাড়ির থেকে মোড়ের মাথায় যাওয়ার পরেই ব্যাস তোমাকে একদম অ্যাটেনশন প্লিজ হয়ে দোকানে যেতে হবে। আমি একটু এদিক ওদিক তাকাতে পারবো না, এত বেশি গাড়ি। ওরে বাবা, আর যখন হুড় করে কাতারে কাতারে গাড়ি যায় না, বাইক যায়, মাথাটা কেমন করে, ওদিক থেকে এদিক থেকে, ওদিক থেকে এদিক থেকে, কীরকম মাথাটার মধ্যে করে জানো তো, ওই চোখে চশমাতে আলোগুলো পড়ে, মাথাটা কেমন যেন একটা হয়ে যায়। ওই জন্য একটা সাইডে দাঁড়িয়ে যাই আমরা, তারপরে আমরা যাই। এত বেশি গাড়ি এখানে, ফোন হাতে করে ভিডিও করতে করতে অনেকেই দেখেছি যায়, সবাই যায়, টিনুও যায়, সন্দীপও যায়, অনেকেই যায়, ম্যাক্সিমাম যায়। আমি ভাই পারবো না, ধাক্কা খেয়ে যাবো, কোন গাড়ির তলায় ঢুকে বসে থাকবো। ওই জন্য আমার ছেলে বলেই দিয়েছে যে মা একদম না, অত ভিডিও আমার দরকার নেই, আমাদের বাড়িতে বসে করছো ঠিক আছে, দোকানে যদি পারো একটু যদি সম্ভব হয় করো, নাহলে দোকানেও দরকার নেই, লোককে দেখাতে হবে না, নিজের মতো নিজে করছো করো। তো এই পর্যন্তই বন্ধুরা। আর টিনুর স্কুটি কেনা খুব ইচ্ছা, স্বাভাবিক ইয়ং মেয়ে, মানে জেনারেশান, ওদের পয়সা ইনকাম করলে একটাই স্বাদ জাগে বন্ধুরা, আর এই বয়সটাই স্বাদ জাগার বয়স। তবে হ্যাঁ, আমিও বলবো বুঝে সুঝে স্বাদ জাগিও, তোমার প্রয়োজন আমি বুঝতে পারছি, স্কুটি কেনার প্রয়োজন 100বার, এটাই ফিল করতে পারছি। তবে সব কিছু পদক্ষেপ বুঝে সুঝে ফেলো, আগের মতন আর ভুল করো না, কারণ এই জায়গাগুলোই সতর্ক করার জন্যই তোমাকে নিয়ে সবাই মানে বারবার অ্যালার্ট করার জন্য ভিডিওগুলো করা হয়। এবার এই ভিডিওগুলোর মাধ্যমে তোমার খারাপ লাগার মতন কিচ্ছু কোথাও বলা হয় না, ভালোর জন্যই বলা হয়। মানে হাজার হোক
সন্তান সম, তো ওই জন্য গার্জেন তো বলবো না, প্রশ্নই আসে না, সন্তান সম। সুতরাং ভালো উপদেশগুলো যখন মানুষের দেয় তোমার ভালোবাসার লোকরা, সেইগুলো একটু মাথা পেতে নিও এবং তাদেরকে সম্মান জানিও। এই জায়গাগুলো এখনও দরকার। পরবর্তী জেনারেশনে এই জায়গাগুলোই হারিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একদম হারিয়ে যাচ্ছে। বড়দের কোনো সম্মানও দেয় না, গুরুত্ব দেয় না, কিচ্ছু না, কিচ্ছু না। মানে তাদের সামনে আগে স্মোক করলে কী হতো বন্ধুরা, বড় গুরুজন কেউ থাকলে না এরকম পেছনে হাতটা করে নিত, আমাদের সময় আমরা দেখেছি পেছনে হাতটা। কিন্তু এখনকার যা জেনারেশন দেখছি, মেয়েরা এসেই কিনে খাচ্ছে, বুঝতে পারছি। সব কিছুই রাস্তার দোকান আমাদের এদিকে, দোকান থেকে কিনছে, সামনে দিয়ে মানে রাস্তা ওপার করে একটা মানে রাস্তা ওপার করে আমাদের দোকানের দিকে পেছন করে খেতে শুরু করে দিল 10-12টা ছেলে, একটা মেয়ে, বা এইরকমই সব, যা সবাই তোমরা জানো। এখন এই রকম হয়ে গেছে। গুরুত্ব দেওয়ার, সম্মান দেওয়ার কোনো প্রয়োজন মনে করে না তারা, কারণ তারা তো জানেই না এই জিনিসগুলো তাদের ভেতরে নেই। তাদেরও দোষ দেবো না, এই জিনিসগুলো তাদের মধ্যে আর নেই বন্ধুরা। গুরুজনদের যে দেখলেই আমরা প্রণাম করতাম, এই বিষয়টা আর এখনকার দিনে নেই। ভালো আছো, হাই, কেমন আছো আঙ্কেল, কেমন আছো আন্টি, এই পর্যন্তই চলছে। এরপরে হয়তো সেটাও থাকবে না। আর তিনও আস্তে আস্তে বাড়ি করুক, জমি কিনেছে, পাঁচিল বাউন্ডারি দিচ্ছে, দিয়ে নিজের পায়ে নিজে দাঁড়াও। ভুল পদক্ষেপ আর নিও না, জীবন তো অনেক একটাই, বারবার ভুল পদক্ষেপ নিলে তোমাকেই তার সাফারার হতে হবে, যেগুলো আগে হয়েছে। তুমিই বলেছো ইউটিউবে আর্ন করেছো অনেক বছর ধরে, করছি, কিন্তু প্রথম অবস্থায় আমি কিছুই রাখতে পারিনি। আর এইবার তুমি যখন বুঝতে শিখেছো, অনেক কিছু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তো ফেস করতে হয়েছে তোমাকে, সুতরাং অনেকটাই তো ম্যাচিওর হয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে বলবো, এবার প্রত্যেকটা পদক্ষেপ বুঝে ফেলবে। মা দাদা সবাই তো আছেন, সবার সাথে আলোচনা করে ফেলবে, তাহলেই হবে। গুরুজনদের সাথে, ওই তোমার বড়দা আছে, সবাই তো আছে ওখানে, গুরুজনদের সাথে একটা আলোচনা করে সিদ্ধান্ত নেবে। হঠকারিতার মাধ্যমে কোনো কাজের সিদ্ধান্ত নেবে না। তাহলে কি বলো তো, আমরা তো দূর থেকে দেখি না, খারাপ লাগে, কিন্তু ফেস করতে তো হয় তোমাকে, সেইগুলো তোমাকে এবং তোমাদেরকে সেগুলো একটু চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিও। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যা দেখলাম ওদের সব ভিডিওগুলো, মানে ওদের দুজনের ভিডিও, কিছু এর চেয়ে বেশি বলার মতন, কোথাও আমি কন্ট্রোভার্সি করার মতন, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে খুঁচিয়ে খাচিয়ে একদম তিলকে তাল করবো, পারবো না, কোনো দিন পারিনি, ভবিষ্যতেও পারা সম্ভব নয়। কেন, এক একজনের মানসিকতা তো এক এক রকম না। আমার ভিডিও দরকার, আমার পয়সা দরকার বলে একদম তিলকে তাল খোঁচা খুঁচি পুরো ঘুরি আমি ভাই কোনো দিন পারিনি, ভবিষ্যতেও হয়তো কোনো দিন পারবো না। বয়সটা তো বাড়ছে, এখনও যখন একটা করে ভিডিও দিচ্ছি, ভবিষ্যতে কি পারবো বলতে পারছি না, সেটা বাবা লোকনাথ ঠাকুরই জানেন। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হয়ে গেছেন, ভালোই লাগলো। একদল যাবে একদল আসবে, এটাই তো জগতের নিয়ম না? যেই আসবে সেই যেন সকলের মঙ্গল করেন এবং সকলের কথা ভাবেন, এবং মানুষ যেন শান্তিপূর্ণভাবে রাস্তায় বেরোতে পারে, সে নারী হোক পুরুষ হোক, সকলের কথা বলছি। এবং বেকার ভাতা না দিয়ে চাকরির ব্যবস্থা যেন হয়। বেকার ভাতা দিলে না বেকারদের সমস্যার সমাধান হয় না, সেখানে চাকরি দিলে একটা বেকারের জীবন উদ্ধার হয়ে যায়, সেই ব্যবস্থা যেন করেন। এবং নারী সুরক্ষার জায়গাটাও দেখেন, সব কিছু, শিক্ষা ব্যবস্থাও দেখেন, প্রত্যেকটা পদক্ষেপ যেগুলো সমস্ত ডাউনের দিকে হয়ে গেছে, পশ্চিমবঙ্গ একেবারে জলে পড়ে গেছে, সেই জায়গা থেকে আস্তে আস্তে যেন উন্নতি হয়। কারণ সব মানুষ তো ভোট দেয়নি সকলের মঙ্গল চাওয়ার জন্য না, যাতে একটু শান্তি করে থাকতে পারে। সাধারণ মধ্যবিত্ত মানুষের ভোটই তো বেশি হয়, তাই না বন্ধুরা? সবার, কি গ্রামে বলো কি শহরে বলো, যেখানেই বলো, সাধারণ মানুষের ভোটই তো বেশি যায়। যে আমরা অনেক সহ্য করেছি, আর পারছি না, এবার একটুকে যে নতুন পেতে চাই, একটু শান্তি পেতে চাই, পরিশ্রম করব, দোকান খুলবো, হুমকি চুমকি যেন না থাকে। এই তোকে এত দিতে হবে তবে করতে পারবি, না হলে পারবি না, এই সব নোংরামি যেন আর কাউকে সহ্য করতে না হয়। বোঝাতে পারলাম? তো চলো, সবাই ভালো থেকো। আমার মনে হয় আমার সাথে মানে আমার মতের সাথে অনেকেই সহমত হবে, কারণ আমার মনে হয় অনেককেই এগুলো ফেস করতে হয়েছে, অনেককেই ফেস করতে হয়েছে। তো
তো চলো, এর চেয়ে বেশি তো ভাঙা বলা সম্ভব নয়। আমার কাছে সবাই ভালো, সবাই খারাপ। গুড নাইট, টাটা।